এইভাবে আমি ঠকালো। হ্যালো কি সব বলছি, কার লোক পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড মর্নিং বলছি কারণ এখন 8টা তো বাজে এমন হবে। যাই হোক, তো আমি এখন এখানে মাছ কাটতে বসে গেছি। তো মাছ কাটতে বসে গেছি, সকালবেলা উঠেই দেখি না জামাইবাবু মাছ দিয়ে গেছে। এই যে আমি কোনোদিন এর আগে এত বড় মাছ কাটিনি। আমি কাটতে পারবো কি পারবো না ভগবান জানে, আমি তো বুঝতেই পারছি না কাটতে পারবো কি পারবো না। তো যাই হোক, কোনোদিন এর আগে মানে এত বড় মাছ আমি কাটিনি। তো আমাকে তো মা দিয়ে গেল কাটতে, আমি বললাম ঠিক আছে কেটে দিচ্ছি, বাট কাটতে পারবো কি জানি না। কি করে হবে? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আশা করি ভালো আছে, জাস্ট বিন্দাস আছো। তো ভেবো না কাউকে কপি করছি, আমি মনে পড়লো কথাটা বলে দিলাম। যাই হোক, তো আমি এখন মাছ বাছছি, বাছার পর তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি। ওকে, তো আগের দিনের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে একটা করে কমেন্ট করে দিও। দেখতে থাকো। A few moments later. উনুন তেমন আমরা ব্যবহার করি না, আর ছাই কোত্থেকেই বা পাবো। যাই হোক, তাও উনুনে ছাই ছিল, সেটা নিয়ে মাছটা কাটছিলাম। আর প্রচণ্ড স্লিপ করছিল আমার হাতটা, তাই একটু কাটতে অসুবিধা হচ্ছিল। তো দেখতে থাকো ব্লগটা। তো ফ্রেন্ডস, অনেক কষ্টে মাছটা বাছা হয়েছে, ভিডিও করলাম বাট তোমাদের দেবো না, কারণ হচ্ছে এত রক্ত বেরোচ্ছে এত পরিমাণে, তো আমি ভিডিওটা দেবো না, তোমাদের প্রবলেম হতে পারে। আর তো মাছটা বাজলাম, দেখো যেমন পেয়েছি তেমন বেঁচেছি। কোনোদিন তো এর আগে আমি বড় মাছ কাটিনি। এমন করে কেটেছি আর এমন করে কেটেছি, যেমন পেয়েছি কেটেছি, ধুয়ে নিই, তারপর তোমার সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, স্টোরেজ আমার ফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো। ফাইনালি গাইস, মাছ ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে পুরো মেঘ করে ঘুটে এসেছে। তো আমি স্নানটা করে ফেলি, তারপরে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। প্রচন্ড মেঘ করেছে ফ্রেন্ডস, জাস্ট দেখো, দেখতে পাবে কি জানি না। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই আমি আন্দাজ করছিলাম। আর আমি দেখো পাঁপড় কিনে এসেছি, যে পাঁপড়গুলো আমরা ছোটবেলায় কিনে কিনে খেতাম। দেখো সেই আঙুলের মধ্যে এমন ভাবে ঢুকে আমি মম করে খেতাম। তো অনেকক্ষণই কিনেছি, স্নান করার পর কিনেছি, শাড়ি পরছিলাম বলে তোমাদের আর দেখানো হয়নি। পাঁপড়গুলো কিনেছি। আর তো আমি ওখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো মা এখানে ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, আর আমি এখানে রান্না বসিয়েছি। আজকে হবে পটল ভাজা আর মাছের ঝোল, তো এমন কিছু করবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ঢেঁড়সের ঝাল করে খাবো। তো চলো রান্না বান্না করে নিই, তারপর তোমার সাথে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি। তো দেখো ফ্রেন্ডস, আমার তরকারি দেখতে পাচ্ছ, তোমাদের ভিডিওর মাধ্যমে আমি প্রমাণ রেখে দিচ্ছি আমি কি কি খেয়েছি। দেখো পুরো সাদা, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, ঢেঁড়স দিয়ে আর মাছের মুড়োটা দিয়ে। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ খাওয়া দাওয়া করে ফেলেছি, করে বসে আছি। শুয়েই ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম, তারপরে বসে আছি। আর হঠাৎ করে মনে পড়লো যে আমার ভাত খাওয়ার ওষুধ আছে, ওষুধটা খাওয়াই হয়নি। কটা বাজে জানো? 4:15 বেজে গেছে, এখন আমি ওষুধ খাইনি। তো ও যদি জানতে পারে না আমাকে শেষ করে ফেলবে। যাই হোক, তো চলো আমি ওষুধটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর সব ওষুধ শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে। এই কদিন কি হয়েছে জানো, রাত্রিরে খাওয়ার আগে ওষুধ ছিল, আমি কি করেছি, রাত্রিরে খাওয়ার পর খেয়ে নিচ্ছি, আগে খেতে ভুলেই যাচ্ছি। তো চলো ওষুধটা
সারা দুপুর ফোন নিয়ে ঘাটবো, ঠিক 4টে 4:30 বাজবে, ঠিক তখন আমার ঘুম ধরবে। আর আমি প্রতিদিন বিকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘুমাই না, জাস্ট ঘুমটা ধরে যায়, সন্ধ্যা হয়ে যায় বলে উঠে পড়ি। তো ঘুম থেকে উঠে আমি চিরুনি নিয়ে এসে বেরিয়ে পড়ি, ক্লিপ নিয়ে এসে চুল আঁচানোর জন্য। তো আমার দেখো ঘুম আছে চোখে, কিন্তু আমি ঘুমাইনি। যাই তো চলো চুলটা আঁচে দিই, তারপর তোমার সাথে কন্টিনিউ ব্লগটা করছি, ঠিক আছে? দেখতে থাকো। হঠাৎই মন গেল লেবু খেতে। সকালে যেহেতু লেবুটা পেয়েছিলাম, ধপাস করে ধপ করে পড়লো, ভাবলাম ভালো হবে। যাই হোক, তো লেবুটায় প্রচণ্ড রস ছিল, বাট ভিতরে খারাপ ছিল, তাই জন্য আর খেতে মন চাইলো না, ওই জন্য আমি খেলাম না। লেবুটা আমায় পুরো ঠকিয়ে দিল, আমাকে এমনভাবে ঠকাতে পারলো ফ্রেন্ডস, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য আলু কেটে আলু সিদ্ধ করবো বলে রেডি করছি। সকালবেলা গাছ থেকে এতটা লেবু পড়লো, বাতাবি লেবু আমাদের গাছে। আমি ভাবলাম কি, তাহলে লেবুটা আজকে খাবো, তোমাদের সাথে শেয়ার করবো, মেয়েকে খাবো। ঘুম থেকে একটু দেরিও হয়ে গেছে, তাও আমি লেবুটা ছাড়ালাম খাবো বলে। তারপর যা দেখলাম ভিতরে প্রচণ্ড রস, কিন্তু খারাপ, কিছু করার নেই, আর লেবুটা আমি খেতে পারলাম না। এইভাবে আমি ঠকালো লেবুটা, দেখে নাও। এই দেখো লেবুটা, আর এখানে আমি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো বলে আলু কুটে দিলাম। লেবু না, দেখো ঠকিয়ে দিল আমাকে লেবুটা, ভাবলাম খাবো, দেখো। কালকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম, তোমার সাথে শেয়ার করলাম। ব্লগটা যদি না দেখো তাহলে দেখে না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো আর কি বলবো ফ্রেন্ডস, ওগুলো তো কালকেই শুকনো হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়েছিলাম, তোমার সাথে আর শেয়ার করিনি। সকালেই ব্লগটা শেষ করে দিয়েছি, মানে আমি যে কতটা কষ্ট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফ্রেন্ডস, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি এখন খাবোই, দেখো এখানে আছে লেমন বিস্কিট, তো এটাই আমার সন্ধ্যের টিফিন। আর এটা খেয়ে জল খাবো, আর রাত্রিরে তো দেখতেই পেলে আলু সিদ্ধ মুড়ি। আমি রুটি খাই না ফ্রেন্ডস, আমি মায়ের বাড়ি গেলে একমাত্র রুটি খাই, তাও আবার মাংস হলে, তাও লাস্টে দুটো মুড়ি চাই আমার, মানে আমি রুটি খাই না। যাক, তো চলো তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।